হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো রয়েছি, এখন অনেকটাই ভালো রয়েছি। খুব ভালো বলবো না, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তো সেই জন্য গলাটা ভেঙে গেছে, একদম বলতে কষ্ট হচ্ছে তোমাদের সাথে কথা বলতে। আর বেশ কয়েকটা অডিও স্টোরিতে আমি জানাচ্ছিলাম যে আমি কেন পরপর ভ্লগ দিতে পারিনি, মিনি ভ্লগ আসেনি, টাইম মতো কোনো গল্প আসেনি, মানে যে দিনে আসার কথা সেই দিনে কোনো গল্প আসেনি। তার দুটো কারণ রয়েছে। প্রথম কারণটা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে আমার বাবা মা এসেছিল। এটা আমাদের যেহেতু প্রথম বিবাহবার্ষিকী ছিল, সেই জন্যই বাবা মা এসেছিলেন। তো ওই জন্য একটু বিজি ছিলাম ওনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, ওনাদের সাথে টাইম স্পেন্ড করতে। কারণ আমি ধরো সেইভাবে তো বাবা মাকে পাই না কাছে, দূরে থাকি, তো ওই জন্য একটুখানি এনজয় করছিলাম। তো তারপরে হঠাৎই ঘর চেঞ্জ করা নিয়ে, বাড়ি চেঞ্জ করা নিয়ে একটা প্রবলেম দাঁড়ালো। তোমরা জানোই যে কী কী ঘটনা ঘটেছে আমার সাথে। তো ওই জন্য সেটা যখন প্রকট হয়ে উঠলো, তখন আমরা ডিসিশন নিলাম যে না, এখন যখন বাবা মা আছেনই, তখন আমরা শিফট করে নিই, ঘর দেখতে লাগি, তাতে সুবিধা হবে। কারণ অর্পণের তখন অফিসে প্রচণ্ড চাপ, এখনও চলছে চাপ। সেই সময় একা আমার পক্ষে সবটা সামলানো ভীষণই কষ্টকর। তারপরে বেশ কয়েকটা ঘর দেখেছিলাম। তো এই রুমটা আমাদের পছন্দ হয়, একদিনের মাথায় আমরা ঠিক করি। এবং তারপরে আমরা তার একদিন পরে আমরা চেঞ্জ করে নিই। 25 তারিখ আমরা চেঞ্জ করেছিলাম। 25 তারিখ একদম লাস্টের দিকে মাসের চেঞ্জ করে আমরা এখানে শিফট হই। 25 তারিখ সোমবার ছিল, অর্পণের ছুটি ছিল। মানে 25 তারিখ, হ্যাঁ 25 তারিখে ছুটি ছিল। 25 তারিখ ছুটি ছিল, 27 তারিখে ছুটি ছিল। তো 25 তারিখে ছুটি ছিল, সেই সময় পুরো শিফট আমরা করে নিই। বাবা মা প্রচুর 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 হেল্প করেছেন। বাবা তো পুরো প্যাকিং করেছে, তোমরা সমস্ত ভিডিও আগাম দেখে নিয়েছো। তো ওটা একটা কারণ যে আমি এই ঘরে এসে সেভাবে সমস্ত সেট আপ বার করে করতে পারছিলাম না, অডিও স্টোরিগুলোও রেকর্ড করতে পারছিলাম না। কারণ সমস্ত প্যাকিং করা ছিল, সেগুলোকে আমাকে আবার ওপেন করতে হবে, তারপরে ঠিকঠাক সেট আপ করে তারপরে আমাকে কাজ শুরু করতে হবে। কিন্তু সেগুলো হচ্ছিল না বলে আমি করতে পারছিলাম না ব্লগ বা এডিটিংগুলো, অডিও স্টোরি কিছুই টাইম মতন দিতে পারছিলাম না। তারপরে আমার শুরু হলো ঠান্ডা লাগা, প্রচণ্ড ঠান্ডা লেগে গেল, গলা ভেঙে গেছে, গলা দিয়ে কথা বলতে পারছি না। যখনই একটা কথা বলছি কি দুটো কথা বলছি, প্রচণ্ড কাশি শুরু হয়ে যাচ্ছে, তখন সবটা মাটি হয়ে যাচ্ছে। তো ওই জন্য পারলাম না, তাই ঠিকঠাক টাইম মতো অডিও স্টোরি, ভ্লগ, মিনি ভ্লগ কোনোটাই আসেনি। যেদিনে আসার কথা সেটাও আমি দিতে পারিনি, তার জন্য আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এবার থেকে সবটা ঠিকঠাক টাইম মতো হবে, কারণ বাবা মা তো আবার কলকাতায় থেকে চলে গেছে, মানে কান্দিতে ব্যাক করে গেছে। আমি পুরো কলকাতায় একা, আবার জাকার্তায় শুরু হয়ে গেছে সংসার জীবন আমার। এতদিন মা পুরো সংসার সামলাচ্ছিলেন আমার, এখন পুরো একা। সাথে অবশ্যই গল্প, তারপরে মিনি ভ্লগ আর লং ভ্লগ সবই আসবে। আর এই বাড়িরও একটা ট্যুর, সেটা হোম ট্যুর, সেটা আমি অবশ্যই দেবো। এটা আমার ফ্ল্যাট। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আর এই বিষয়ে কোনো কথা বলবো না, মানে রুম ট্যুরটা দেবো না, হোম ট্যুরটা ঠিক নয়। হোম ট্যুর বলতে গেলে পুরোটা দিতে হতো, কিন্তু সেটা পসিবল নয়, আলাদা আলাদা ফ্ল্যাট ব্যাপার এটা। তো সেই জন্য আমি রুম ট্যুরটা দেবো খুব শিগগিরই। আর কালকে বৃহস্পতিবার, অবশ্যই অডিও স্টোরি আসবে গোপাল ভাঁড়ের। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে ভালোবাসা আশীর্বাদ দিয়ে যেও, পাশে থেকো এইভাবে। বাই।